إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم الحمد لله আমরা আলোচনা করতেছিলাম গত কয়েকটা পর্বে দারসুল আহকামে জিহাদের বিভিন্ন হুকুম, স্থানকাল পাত্র এবং অবস্থা ভেদে জিহাদের কি কি হুকুম হতে পারে, কোনো ব্যক্তির উপরে কখন কি ধার্য হয় সেটা। আর এর সাথে আমরা আলোচনা করেছি জিহাদের মূল হুকুম কি। প্রত্যেকটা আমলেরই একটা মূল হুকুম আছে, আর এসব হুকুমগুলো বিভিন্ন ব্যক্তির উপরে স্থানকাল পাত্র ভেদে পরিবর্তন হতে পারে ভিন্ন ভিন্ন দলিলের আলোকে। তো প্রথমত আমরা আলোচনা করেছি যে জিহাদ হচ্ছে ফরদু কিফায়া, এটা সমষ্টির উপরে ধার্য। এই সমষ্টির মধ্যে থেকে এটা যতজন পালন করা জরুরি, কখনো এমনও হতে পারে যে সকলের পালন করা জরুরি, তখন তাদের উপরে এটা ফরদু আইন হয় স্থানকাল পাত্র ভেদে বা প্রয়োজন অনুসারে। যদি এমন হয় যে ইসলামী রাষ্ট্রে কাফেররা আক্রমণ করলো, কিন্তু আক্রমণটা ছোট, তারা 10 জনের একটা টিম নিয়ে আসলো, তখন মুসলিমদের পক্ষ থেকে কয়েকজন লোকে এটা প্রতিরোধ করার জন্য যথেষ্ট। তো এই কয়েকজনের উপরে এটা ফরজ আইন এবং বাকিদের উপরে এটা উত্তম মুস্তাহাব। তো এই যে ফরজ আইন যাদের উপরে, তারা করলে কিন্তু সবার আদায় হয়ে যাচ্ছে, সবার পক্ষ থেকে এটা আদায় হয়ে যাচ্ছে। কিন্তু যদি এমন কোনো কাফিরদের পক্ষ থেকে এমন কোনো আক্রমণ হয় যেটা উম্মার সকলের জরুরি, সকলের প্রতিরোধ করা জরুরি, যেমন ধরুন মসজিদুল আকসা, বাইতুল মুকদ্দাস, এটা কাফেররা দখল করে নিয়েছে, অনেক বছর যাবত এটা মুসলিমদের হাত ছাড়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বিজয় করার পরে বহু বছর, শত শত বছর এটা মুসলিমদের হাতেই ছিল। তারপর এটা সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর তার যুগে বা তার আগে এটা 90 বছরের মতো কাফেরদের হাতে ছিল, এবং আল্লাহ তাআলা তার মাধ্যমে এবং ওই সময়কার মুজাহিদদের মাধ্যমে অনেক কুরবানির বিনিময়ে এটা আবার মুসলিমরা উদ্ধার করতে পেরেছিল। আবার বিভিন্ন সময় এটা হাত বদল হয়েছে, তবে একেবারে 1948 সাল থেকে এটা আর মুসলিমদের হাতে নাই। এখন এটা প্রতিরোধ করার জন্য তো ফিলিস্তিনবাসী একা যথেষ্ট না, বিধায় সকল মুসলিমের উপরেই এটা উদ্ধার করার জন্য জিহাদ করা ফরজু আইন। এই রকম গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, যে ব্যাপক সংখ্যক কাফের বা কুফরি বিশ্ব যদি মুসলিমদের উপরে এরকম কোনো আক্রমণ করে বা এমন কিছু করে যেটা সকল মুসলিমের উপরেই যায়, সকল মুসলিমদের উপরেই মন্দ প্রভাব ফেলে, তখন এটাকে প্রতিরোধ করার জন্য সকল মুসলিমকেই সেটা প্রতিরোধ করতে হবে। তবে ফরজু আইন মূল হুকুম যেটা, যেমন সালাত, 5 ওয়াক্ত সালাত, এটা যেমন প্রত্যেক ব্যক্তির দায়িত্ব সমান, প্রত্যেক ব্যক্তিকে একই কাজ করতে হয়, একই সমান করতে হয়,
এক্ষেত্রে পার্থক্য নাই, পরিমাণে পার্থক্য নেই। কিন্তু ফরজ আইন যখন জিহাদ, তখন কিন্তু প্রত্যেক ব্যক্তি একই কাজ করবে না, বরং এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ আছে। ইসলামিক কর্তৃপক্ষ এটা কর্ম বন্টন করবে যে কার জন্য কোনটা দায়িত্ব। এমন হতে পারে যে আপনার যারা অস্ত্র চালাতে জানে তারা শত্রুর মুখোমুখি হইতে ভয় পাচ্ছে, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ যারা অস্ত্র চালাতে দক্ষ তাদেরই সামনে যেতে হবে, আর যারা এই কাজে দক্ষ না তারা অন্যান্য কাজ করে। কারণ এটা তো মুমিনদেরকে উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা, সংগঠিত করা, প্রশিক্ষণ দেওয়া, তারপর কর্ম বন্টন করা, সরঞ্জামাদি সংগ্রহ করা, এগুলো প্রত্যেকটা কাজই কিন্তু এর সাথে সংশ্লিষ্ট। একই লক্ষ্য উদ্দেশ্যে এই কাজগুলো করলে এগুলো সবগুলোই জিহাদের অন্তর্ভুক্ত। প্রত্যেক ব্যক্তি যার যার যোগ্যতা এবং সামর্থ্য অনুসারে তার দায়িত্ব পালন করে, এবং এটা ইসলামিক কর্তৃপক্ষ নির্ধারণ করে দিবে যাতে বিশৃঙ্খলা না হয়, এটা জরুরি। তো এজন্য ফরজ আইন এমনও হতে পারে যে সকল মুসলিমের উপরও কোনো কোনো বিষয় ফরজ আইন হতে পারে। যেমন বর্তমান পৃথিবীতে মুসলিমদের উপরে জিহাদ ফরজ আইন, এটা কিন্তু ব্যাপক অর্থে জিহাদ মুসলিমদের উপরে ফরজ আইন, সবার উপর। জিহাদ মানে শুধুমাত্র শত্রুর সামনে যে গোলাগুলি করা এটা বোঝাচ্ছি না আমি, এখানে জিহাদ বলতে সামগ্রিক অর্থে জিহাদ বোঝাচ্ছি। তো তাহলে দেখা যায় যে ফরজ আইন যাদের উপরে, তারপরেও যদি উম্মার মধ্যে অনেক জনগোষ্ঠী বাকি থাকে তবে তাদের জন্য এটা মুস্তাহাব হবে। তাহলে ফরজ কিফায়া কিছু লোকের জন্য ফরজ আইন, বাকিদের জন্য মুস্তাহাব। যদি দেখা যায় যে না, ফরজ কিফায়া আমল মূল হুকুম, কিন্তু মুসলিমদের সবার জন্যই ফরজ আইন, তখন কিন্তু আর এখানে মুস্তাহাবের কোনো সুযোগ থাকে না, কারণ তখন সবার জন্যই ফরজ আইন হচ্ছে। আর কোন কোন অবস্থায় এটা মুস্তাহাব সেরকম কিছু দৃষ্টান্ত আমরা উল্লেখ করেছি। তার মধ্যে একটা হচ্ছে আপনার যখন কিছু লোক করলেই যথেষ্ট হয়ে যায় তখন বাকিদের জন্য মুস্তাহাব, কিংবা যখন অল্প কিছু লোক, ধরেন 10 জন মুজাহিদ অনেক কাফিরদের দ্বারা ঘেরাও হয়ে গেছে, তখন তারা যে কোনো অপশন বেছে নিতে পারে। তবে তারা যদি সেক্ষেত্রে মানে ধৈর্য ধারণ করে এবং দৃঢ়তা অবলম্বন করে তারা যদি শত্রুর মোকাবেলা করে তবে এটা উত্তম, মুস্তাহাব। আর যদি তারা পালিয়ে যায় সেটা যায় না, কিংবা তারা যদি কোনো কারণে বন্দী হয়ে যায় সেটাও বৈধ। তো এইরকম কিছু দৃষ্টান্ত স্থানকাল পাত্রভেদে আমরা পাবো। এগুলো এক বৈঠকে বা 2-4 দিন আলোচনার মাধ্যমে সবগুলো বলা সম্ভব না। ইনশাল্লাহ এগুলো পর্যায়ক্রমে আমরা পাবো। সামনের বিভিন্ন আলোচনাতে ইনশাল্লাহ আমরা বিভিন্ন মুস্তাহাবের যে বিভিন্ন অবস্থা সেগুলো ইনশাল্লাহ আমরা পাবো। এরপর আমরা আলোচনা করেছিলাম মুবাহ সম্পর্কে, যে আল্লাহর পথে জিহাদ আল্লাহর দিনকে বিজয়ী করার লক্ষ্যেই হতে হবে, কিন্তু সামষ্টিকভাবে এই লক্ষ্যেই উম্মাত জিহাদ করতেছে ধরেন, কিন্তু তার মধ্যে কোনো ব্যক্তির আল্লাহর পথে জিহাদের যে লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত সেটা নাই, অর্থাৎ আল্লাহর দিনকে বিজয়ী করার উদ্দেশ্য তার মধ্যে নাই, পরকালীন সওয়াব অর্জন করার উদ্দেশ্য তার মধ্যে নাই, শুধু তার উদ্দেশ্য কি গনিমত অর্জন করা। গনিমত অর্জন করা মানে গনিমত বৈধ, গনিমত মুবাহ। শুধু গনিমতের উদ্দেশ্যে জিহাদ করাটা তখন তার এটা বৈধ কাজ, এটা একটা বৈধ কাজ। আর সামগ্রিকভাবে এটা উম্মাহ উপকৃত হচ্ছে, এজন্য এটা উত্তম কাজের অন্তর্ভুক্ত। কিন্তু ওই ব্যক্তির জন্য এটা মুবাহ স্তরের জন্য, ওই ব্যক্তির জন্য এটা মুস্তাহাব স্তরের হবে না বা উত্তম স্তরের হবে, বরঞ্চ এটা তার জন্য কি মুবাহ পর্যায়ে, এটা তার গুনাহ হবে না। কারণ গনিমতের উদ্দেশ্য থাকাটা এটা বৈধ, এটা হারাম উদ্দেশ্য না। আবার হারাম উদ্দেশ্য যদি থাকতো, যেমন প্রসিদ্ধি অর্জন করা, মানুষের কাছে বীর হিসাবে, হ্যাঁ, বা লোক দেখানোর জন্য, বীর হিসাবে নিজেকে প্রচার করার জন্য কিংবা লোক দেখানোর জন্য করা, এটা হারাম। হারাম উদ্দেশ্য যদি তার না থাকে, শুধু বৈধ উদ্দেশ্য যদি কার মধ্যে থাকে, মানে গনিমত লাভের উদ্দেশ্য থাকে, তাহলে এটা তার জন্য বৈধ। কিন্তু বৈধ কাজ করে সে কিন্তু সওয়াব পাবে না। যদি সে সওয়াব পেতে চায় তাকে অবশ্যই
এটাকে মুস্তাহাব পর্যায়ে উন্নীত করতে হবে। এটাকে এমন ভাবে করতে হবে, এমন নিয়ত তার রাখতে হবে যাতে করে এটা কি হয় মুস্তাহাবের পর্যায়ে থাকে অথবা ওয়াজিবের যে হক সেটা আদায় হয়। এর কোনোটাই যদি না থাকে তখন কিন্তু এটা সে সওয়াব পাবে না, কিন্তু দুনিয়াতে সে লাভবান হবে এবং তার দ্বারা উম্মত লাভবান হবে। এজন্য এটা বৈধ। তবে এটা হওয়া উচিত, বরং হওয়া উচিত কি প্রত্যেক ব্যক্তি যাতে কাঙ্ক্ষিত লক্ষ্যে করে সেটা উম্মতের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং প্রত্যেক ব্যক্তি যাতে সওয়াব পায় সেটাও আসলে মুসলিমদের প্রত্যেকেই সচেতন করতে হবে। কারণ একজন মানুষ এত কষ্ট করে এই কাজটা করলো কিন্তু সে সওয়াব পেল না, এটা তো আসলে একটা দুঃখজনক ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীয়তের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্যে আল্লাহর পথে জিহাদ করার বা অন্যান্য আমল করার তৌফিক দান করুন। তাহলে বৈধ যে জিনিসটা এটা করলে বা না করলে সওয়াব বা গুনাহ নেই, করলে বা না করলে সওয়াবও নাই গুনাহও নাই, কিন্তু এটা দ্বারা স্বাভাবিকভাবে উপকৃত হইতে পারি সেটা ভিন্ন কথা। কিন্তু এই বস্তুগত উপকরণই বা বস্তুগত উপকারী আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, এটা কাঙ্ক্ষিত না। কাঙ্ক্ষিত হচ্ছে দুনিয়া এবং আখিরাতে প্রকৃত কল্যাণ লাভ করা। তাহলে কোন কোন অবস্থায় জিহাদ মুবাহ বা বৈধ, এরকম একটা পর্যায়ে আমরা বললাম। এছাড়াও আরো কিছু অবস্থা আছে যেগুলো বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী এবং শিশুদেরকে হত্যা করতে নিষেধ করেছে জিহাদের ক্ষেত্রে। এখন এমন কোনো হামলা করা যাবে না যেটা আসলে নারী শিশুদেরা ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিতালুল বায়াত রাত্রিকালীন আক্রমণ করা এটার বৈধতা আছে। যদিও সেখানে কোনো টার্গেট করা হয় না নারী শিশু, এমন কেউ পড়ে যেতে পারে, সামান্য অংশ, মানে খুব বেশি নিশ্চয়তা নাই কিন্তু আশঙ্কা আছে। এরকম কখনো কখনো খুব প্রয়োজন হইলে এই ধরনের পরিস্থিতিতে রাত্রিকালীন আক্রমণ করা বৈধতা আছে, এটা হাদিস দ্বারা পাওয়া যায়। আবার কখনো কখনো এটা অপছন্দনীয়, সেটাও ইনশাল্লাহ আমরা আলোচনায় রাখবো। তবে মূলত যে যদি জিহাদটা ফরজ বা মুস্তাহাবের কাতারে না থাকে এবং মাকরু বা হারামের কাতারে না থাকে, ওই অবস্থায় যদি মাকরু বা হারামের কাতারে না থাকে এবং ফরজ বা মুস্তাহাবের কাতারে না থাকে, তবে এটা মুবাহের কাতারে থাকে, যেটা লাভ ক্ষতি সমান, মানে দিনই লাভ ক্ষতি সমান, যেটা গুনাহ বা সওয়াব না। তো আমাদের চেষ্টা থাকবে অবশ্যই যে মুবাহ কাজ করা যাবে প্রয়োজনে, কিন্তু এটা যাতে অবশ্যই মুস্তাহাব, মিনিমাম মুস্তাহাব পর্যায়ে উন্নীত হয়, এটা অবশ্যই আমাদের নিশ্চিত করা উচিত। এরপরে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ জিহাদ কখন মাকরুহ বা জিহাদ কি কখনো মাকরুহ হইতে পারে। মাকরুহ শব্দের অর্থ কি? মাকরুহ শব্দ আসছে যে শব্দ থেকে, সেটা অর্থ হচ্ছে অপছন্দনীয়। মাকরুহ মানে অপছন্দনীয়, অনাকাঙ্ক্ষিত, বা কখনো কখনো এটা ঘৃণিত অর্থেও বোঝানো হয়। আবার পূর্ববর্তী ইমামগণ মাকরুহ দ্বারা হারামও বুঝাইতেন। মাকরুহ শব্দ দ্বারা তারা হারামও বুঝতেন। যখন বলা হয় কারিহা শাফিঈ, ইমাম শাফি অপছন্দ করেছেন, এটা তারা মানে এই ফিকহি পারিভাষিক যে মাকরুহ সেটা না, এটা হারামও হতে পারে। কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা জায়গাতে এটা বলছে, ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, তিনি তোমাদের জন্য কুফরকে, ফিসকে, পাপকে এবং অবাধ্যতাকে অপছন্দ করেছেন, অপছন্দনীয় করেছেন। এই যে কথাটা এখানে কিন্তু এই শব্দটা আসছে, এটা আবিধানিক অর্থে অপছন্দ অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু জিনিসগুলো কিন্তু হারাম। কুফর, ফিস, অবাধ্যতা এগুলো কিন্তু হারাম এবং সর্বোচ্চ হারাম কুফর। তাহলে এটাকে আমাদের কাছে অপ্রিয় করেছে, এটা বোঝানোর জন্য এই শব্দের ব্যবহার আসছে। কিংবা সূরা বানী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো অন্যায় পাপ কাজের কথা উল্লেখ করার পর
কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, এগুলোর প্রত্যেকটি যেগুলো মন্দ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলো ঘৃণিত এবং অপছন্দনীয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বানী ইসরাঈলে এই আয়াতের পূর্বে বেশ কিছু অন্যায় এবং অপরাধের উল্লেখ করার পর। তাহলে এখানে মাকরু শব্দটা আসছে কিন্তু হারাম অর্থে, বা হারাম বিষয়কে বোঝানোর জন্যই মাকরু শব্দের ব্যবহার হয়েছে, যে এটা আল্লাহর কাছে অপছন্দনীয় বা ঘৃণিত। তো এইরকম আবিধানিকভাবে মাকরুটা হারামকেও বোঝাইতে পারে। তো আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে মাকরু, ফিকহি পরিভাষায় মাকরু হচ্ছে যেটা হারাম না, আবার স্বাভাবিকভাবে যেটা মুবাহ না, জায়েজ না, আল্লাহ তাআলার কাছে বা শরীয়তের কাছে এটা অপছন্দনীয়, এটা শরীয়তে অপছন্দনীয়। এখন এই অপছন্দনীয় কি, যে শরীয়তে যেটা নিষেধ করা হয়েছে তবে হারামের মতো, যেটাকে পাপ কাজের জন্য কি করা হয়নি, যেটাকে পাপ মনে, বড় কোনো পাপ মনে করা হয়নি, কিংবা যেটার জন্য বড় কোনো গুনাহের হুমকি দেওয়া হয়নি, স্বাভাবিকভাবে নিষেধ করা হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশার পরে দুনিয়াবী বিষয়ে আলাপ আলোচনা করা অপছন্দ করেন। ইশার পরে আপনি ইলম অর্জন করতে পারবেন, আমল করবেন, কিন্তু স্বাভাবিক দুনিয়াবী কথাবার্তা ইশার আগেই সম্পন্ন করা উচিত। কিন্তু ইশার পরে কেউ এই কাজটা করলে সেটা হারাম না, কিন্তু সেটা অপছন্দনীয়। এরকম অনেক জিনিস আছে যেগুলো পারিভাষিক অর্থে মাকরু, ফিকহি পারিভাষিক অর্থে এগুলো মাকরু। এই মাকরু কাজগুলো থেকে বেঁচে থাকা কর্তব্য, মাকরু কাজ থেকে বেঁচে থাকা কর্তব্য, জরুরি। এখন মাকরু কাজ থেকে বেঁচে থাকা কতটা জরুরি, আমরা একটা আয়াত পাঠ করি, কোরআনে আসছে ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা এখানে মুমিনদের মধ্যে বা মানুষের মধ্যে বিভিন্ন শ্রেণী উল্লেখ করেছে তাদের কর্মের ভিত্তিতে। সেখানে আল্লাহ বলছেন যে তাদের মধ্যে কিছু আছে যে জালিমুল লিনাফসি, নিজেদের প্রতি যারা জুলুমকারী, অন্যায় অবিচারকারী। তাফসিরে আসছে এটার অর্থ হচ্ছে যারা হারামে লিপ্ত থাকে, শরীয়তের বিধান ঠিক মতো মানে না, হারামে লিপ্ত থাকে, তারা নিজেদের প্রতি জুলুমকারী। আরেকটা শ্রেণী কি, অমিনহুম মুকতাসিদ, যারা মধ্যমপন্থী। তাফসিরে আসছে যে এটার অর্থ হচ্ছে এরকম, যারা ফরজ এবং ফরজ মানে হারাম থেকে বেঁচে থাকে, কিন্তু মুস্তাহাব এবং বিভিন্ন সুন্নত নফল এগুলো আদায় করে না, আবার মাকরু কাজে জড়িয়ে পড়ে, মানে অপছন্দনীয় কাজগুলোতে জড়িয়ে পড়ে। এটা হচ্ছে মুকতাসিদ, যারা মধ্যমপন্থী। আরেকটা বলা হয়েছে যে অমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহে বা আল্লাহর নির্দেশে যারা সৎকর্মে অগ্রগামী, তারা কার, তাদের ব্যাপারে বলা হয়েছে তারা সকল ফরজ মানে, মুস্তাহাব মানে, সকল হারাম বর্জন করে, সকল মাকরুহ তারা বর্জন করে। এমনকি ইতিপূর্বে আমরা যে আলোচনা করেছি মুবাহ, অনেক মুবাহ বিষয় এবং বস্তু থেকেও তারা বিরত থাকে। তাহলে ইমানে আমলে, আল্লাহর বিধানে ইমান এবং আমলে অগ্রগামী হওয়ার জন্য এটা খুব জরুরি জিনিস, যে মাকরু থেকে বেঁচে থাকা, এমনকি মুবাহ কাজ থেকেও বেঁচে থাকা। কারণ ইতিপূর্বে আমরা বলছি যে শয়তানের অনেকগুলো ধোঁকা আছে, তার মধ্যে অন্যতম একটা ধোঁকা হচ্ছে সে কি করে, মাকরু কাজে লিপ্ত করতে চায়, কারণ সে বোঝাবে এটা তো গুনাহ নাই, সমস্যা নাই, কর। কিন্তু বেশি বেশি মাকরু হারামে লিপ্ত করতে পারে। ঠিক একইভাবে মাকরুর থেকে যেটা সহজ, মুবাহ, যেটা করা যায়, সেই কাজটাও শয়তান বেশি বেশি করাইতে পারে, এটাও শয়তানের ধোঁকা হইতে পারে। বেশি বেশি মুবাহ কাজে জড়িত থাকার মাধ্যমে কোনো ব্যক্তি তখন ফরজ ওয়াজিব থেকে গাফিল থাকবে, আবার হারামে জড়িয়ে যাবে। মানে বেশি বেশি মুবাহের মাধ্যমে মাকরু, মাকরুর মাধ্যমে হারাম, এইভাবে তার অবনতি হতে থাকে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সৎকর্মে অগ্রগামী হিসেবে উল্লেখ করেছেন, তারা যেমন ফরজ আমল করে, মুস্তাহাব আমল করে, হারাম কাজ থেকে বেঁচে থাকে, এগুলো তো থাকতেই হবে, এগুলো তো
যারা মধ্যপন্থী তারাও হারাম থেকে বেঁচে থাকে। এরপরে তারা মাকরু কাজ থেকেও বেঁচে থাকে, এমনকি অনেক বৈধ কাজ থেকেও তারা বেঁচে থাকে। কারণ পৃথিবীতে অনেক বৈধ জিনিস আছে, যে বিষয়গুলো করাটা উত্তম। বৈধতার মধ্যেও অনেক ধরন আছে। কোনো কোনো বৈধ হচ্ছে অপছন্দনীয়, যেটা একেবারে জরুরি মুহূর্ত ছাড়া আসলে করা যায়। কোনো কোনো মুবাহ আছে যে মানুষকে শয়তান লিপ্ত রাখতে চায়, যাতে করে মানুষ অন্যায় কাজে বেশি বেশি লিপ্ত হইতে পারে আগামীতে। এরকম মুবাহ বিষয় সারা পৃথিবীতে সবচেয়ে বেশি। মুবাহ বিষয় বস্তু এবং মুবাহ খাদ্যদ্রব্য ইত্যাদি অনেক বেশি। এখন আপনি যদি চিন্তা করেন যে আপনি পৃথিবীতে যত হালাল ফল আছে সব খাবেন, তাহলে তো আপনাকে অনেক ফরজ ওয়াজিব বাদ দিতে হবে, অনেক হারামে জড়িয়ে করতে হবে। কারণ একজন মানুষ সব মুবাহ কাজ পাবে না, সব মুবাহ জিনিসের সুযোগ একজন মানুষ পাবে না। পৃথিবীতে 1000 প্রকারের ফল আছে, ধরেন আরো বেশি আছে। একজন মানুষ যদি চিন্তা করে যে সে সকল ফলই খাবে, তাহলে তাকে অনেক সাধনা করতে হবে। আর এই সাধনা করতে গেলে সে ওয়াজিব ফরজ ত্যাগ করতে বাধ্য হবে, অনেক মুস্তাহাব কাজ ছেড়ে দিতে হবে, অনেক হারাম এবং মাকরুহ কাজে তাকে জড়িয়ে যেতে হবে। তাহলে এটা কিন্তু সতর্কতার বিষয়, একটা জরুরি একটা বিষয় আছে এখানে, যে এটা আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো মুবাহ বিষয় মানে সেটা করা যাবে এরকম না, করতে হবে এমন না। যখন এটা আমার দিনের জন্য, ইমান আমলের জন্য জরুরি, তখন আমি এটা করব। যে যতটুকু না করলে নয় ততটুকু, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবী রাসূলগণ আলাইহিস সালাম এবং সাহাবায়ে কিরাম ইমামগণ যেটা করেছে, তারা মুবাহ বিষয়ে বেশি বেশি ব্যস্ত হইতেন না। আর মুবাহ আমল তো আমরা সেদিন বলেছি যে মুবাহ আমল আসলে কি। মুবাহ আমল কাঙ্ক্ষিত না, মিনিমাম এটা মুস্তাহাব পর্যায়ের হওয়া উচিত। আর মাকরু যেটা আমরা বললাম, মাকরু তো আরো দূরবর্তী বিষয়। তাহলে মাকরু যেটা ফিকহি পারিভাষিক অর্থে মাকরু, সেখান থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আচ্ছা, তো এখানে মাকরু সম্পর্কে আরেকটা কথা উল্লেখ করে রাখি, সেটা হচ্ছে যে ধরেন আমাদের অঞ্চলে, ভারতবর্ষে অনেক বিষয়কে মাকরু বলে। যেমন তামাক জাতীয় ধূমপান বা তামাক জাতীয় অনেক দ্রব্য আছে, গোল, জর্দা, এগুলোর ক্ষেত্রে এই অঞ্চলের অনেক আলেম এগুলোকে মাকরু বলছে। যদিও আরব আলেমরা এটাকে সাধারণত হারামই বলেন, এই অঞ্চলের অনেক আলেমও এটাকে হারাম বলেন। এখন এখানে দুইটা বিষয় আছে। এটা যদি হারাম হিসাবে আমরা মানি তাহলে তো কোনো কথাই নেই, কারণ হাদিসে আসছে যে কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটা মাদক দ্রব্যই হারাম। সেই হিসাবে এটা যদি মাদক দ্রব্য হয় এবং বিজ্ঞান এটা প্রমাণ করে যে হ্যাঁ এটা মাদক দ্রব্য, সুতরাং যে কোনো মাদক দ্রব্যের কথা পৃথক পৃথক ভাবে তো সবগুলো লেখা থাকবে, তাই কি না? আফিম, কোকেন, হেরোইন, ইয়াবা, এগুলো তার হাদিসে লেখা নেই। কিন্তু এগুলো যে মানদণ্ডের ভিত্তিতে আমরা এগুলোকে হারাম বলি, সেটা হচ্ছে কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটা মাদক দ্রব্য হারাম। আল খমরু মা খামার আল আকল, খমর হচ্ছে সেটা যেটা মস্তিষ্ককে বিকৃত করে বা অস্বাভাবিক করে, যে হাদিসটা আসছে। এখন এটা যদি দেখা গেল যে এটা অল্প পরিমাণ খাইলে মস্তিষ্ক বিকৃত হয় না, তাহলে কি হবে? মা আসকারা কাসিরুহু ফাকলিলুহু হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা আসছে, বিশেষ করে আবু দাউদের হাদিসে, যে বস্তুর বেশিতে নেশা হয় সেটার অল্প হারাম। এক কথায় যেটা বস্তুগতভাবে হারাম সেটার সর্ববিধ ব্যবহার, কম হোক বেশি হোক, হারাম হোক। এই মূলনীতির ভিত্তিতে যেটাই মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত হবে সেটাই হারাম হবে। এখন এটা যে নামেই হোক, এখানে নাম কিংবা প্রজাতি বড় কথা। বড় কথা হচ্ছে যে এটা কি ইন্নামাল খমরু ওয়াল মাইসিরু, এই যে খমর, এই খমরের মধ্যে পড়ে কিনা, আর এটা কি মুস্কিরের মধ্যে পড়ে কিনা। কোরআন এবং হাদিসের যৌথ শব্দগুলো এরকম। তারপর আমি মানলাম যদি কেউ মনে করেন যে এটা মাকরু, তার অর্থ কিন্তু এটা মুবাহ না। মাকরু মানে কি মুবাহ? মাকরু মানে এটা অপছন্দনীয়, এটা ঘৃণিত, অনাকাঙ্ক্ষিত, মানে এটা করা যাবে না, এটা নেওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, এটি তো বোঝায়। আবার তারা মাকরু শব্দটা হারাম অর্থেও বলে থাকতে পারে। যেহেতু মাকরু শব্দটা হারাম অর্থে ব্যবহার করা যায়, সেই অর্থেও ব্যবহার করতে পারে। তাহলে আমরা মাকরু মানে এটা মাথায় রাখবো যে সমাজে অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে মাকরু কেউ হয়তো বলে কোনো কারণে, সেটা ভিন্ন, মানে সেটা থাকলেও আমাদের উচিত হবে কি মাকরু শব্দটা আসলে কি বোঝায়,
সেটা বোঝায়। মাকরু শব্দটা আসলে এটাই বোঝায় যে এটা করা যাবে না, এটা করা উচিত না, এটা ঘৃণিত বোঝায়, এটা অনাকাঙ্ক্ষিত বোঝায়। তাহলে সেটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ আমি এই আলোচনাটা এজন্যই করলাম যেহেতু সমাজে অনেক বিষয় এইভাবে হয়তো বলা হয়ে থাকে, কিন্তু যারা এই মাকরু দ্বারা এটাকে জায়েজ করতে চায় তাদেরকে আপনারা বলতে পারবেন, আমরা বলতে পারবো যে হ্যাঁ ভাই এটা তো মাকরু বলছেন আপনি, তাহলে মাকরু মানে তো মুবাহ না, হালাল না, জায়েজ না, মাকরু মানে তো মাকরু, অপছন্দনীয়, ঘৃণিত, আপনি কেন এটা করলেন? তো এই জন্যে মাকরু সম্পর্কে আমাদের সমাজে প্রচলিত ভুল ধারণার অবসান ঘটানো জরুরি। আর মাকরু শব্দ যদি হারাম অর্থে তারা ব্যবহার করে থাকেন তাহলে তো কথাই নাই, তাহলে তো এটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শরীয়তের প্রত্যেকটা বিধান যথাযথ উপলব্ধি করার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। তাহলে আজকে আমরা আলোচনা করলাম জিহাদ কখন মুবাহ, মাকরু কখন মাকরু, এরকম আমরা দুই একটা উদাহরণ নেব। ধরেন ইমামগণ যে বিষয়গুলো উল্লেখ করে থাকেন এর মধ্যে অন্যতম একটা হচ্ছে দ্বন্দ্বযুদ্ধ, কিতালুল মুবারাজা। এই দ্বন্দ্বযুদ্ধে কোনো ব্যক্তি যদি বিজয় লাভ করার মতো যথেষ্ট শক্তি সামর্থ্য না থাকে তাহলে সে যদি আবেগে জড়িয়ে যায় এটা তার জন্য অপছন্দনীয়, এটা তার করা উচিত না। কারণ দ্বন্দ্বযুদ্ধের কারণে আপনার দুই বাহিনীর প্রাথমিক শক্তি পরীক্ষা হয়। যদি দ্বন্দ্বযুদ্ধে যে পক্ষের লোক বিজয়ী হয় তাদের মনোবল চাঙ্গা হয়, আর যে পক্ষের যোদ্ধা নিহত হয় বা পরাজিত হয় ওই পক্ষ কিন্তু দুর্বল হয়ে যায়, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়, এবং এটা যুদ্ধের মধ্যে অনেক প্রভাব পড়ে। তো এই জন্যে এই ধরনের কাজগুলো এখানে মাকরু হিসাবে গণ্য হয়। তারপরে এই মাকরুর মধ্যে এমন সব বিষয় আছে যেগুলো ধরেন যে ধরনের জিহাদি পদক্ষেপে আমার লক্ষ্য উদ্দেশ্য পূর্ণ হবে না এবং উপকার হবে না, ক্ষতি হবে এমন নিশ্চয়তা নেই, ক্ষতি হলে সেটা অন্য হুকুম হবে, কিন্তু উপকার হবে এমন নিশ্চয়তা নেই বা এমন সম্ভাবনা নাই, তাহলে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা অপছন্দনীয়। এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা অপছন্দনীয় যেগুলো দ্বারা আসলে দ্বীনের কল্যাণ সাধিত হওয়ার সম্ভাবনা নাই বা আমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হওয়ার সম্ভাবনা নাই বা বিশেষ দ্বীনের বিশেষ উপকার বা উম্মার জন্য বিশেষ উপকার লাভ করার সম্ভাবনা নাই, এরকম পদক্ষেপগুলো নেওয়াটা মাকরুহ হবে। আর যদি এটা নিশ্চিতভাবে হারাম মানে হয়, এই ক্ষতিকর প্রমাণিত হয় বা ক্ষতিকর নিশ্চিত বোঝা যায় যে এটা ক্ষতিকর, তাহলে সেটার জন্য অন্য হুকুম, সেটা ইনশাল্লাহ আমরা হারামের অধ্যায়ে আলোচনা করি, তো তাহলে মাকরু কাজ থেকে বেঁচে থাকা কি? মাকরু কাজ থেকে বেঁচে থাকা হচ্ছে মুস্তাহাব, উত্তম। মাকরু কাজ থেকে বেঁচে থাকা উত্তম। তাহলে আমাদের উচিত হবে মাকরু কাজ থেকে বেঁচে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথভাবে সকল প্রকার মাকরু থেকে এবং সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ এরপরে আমরা আল কিতালু মাতা ইয়াকুনু হারাম এই বিষয়ে আলোচনা করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।